শতকের মাঝামাঝি কলকাতার রথযাত্রার একটা বর্ণনা পাওয়া যায় কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশায়। তাতে লেখা, ক্রমে রথ এসে পড়ল, এত রত পরব প্রলয় পুরুটে, এতে ইয়ার্কের লেশ মাত্র নেই। সুতরাং শহরের রথ পার্বণে বড় একটা ঘটা নাই, কিন্তু কলকাতায় কিছুই ভাগ যাবার নয়। রথের দিন চিতপুর রোড লোকারণ্য হয়ে উঠল। ছোট ছোট ছেলেরা বার্নিশ করা জুতো, সেপাই পরা ঢাকায় ধুতি পরে, কোমরে রুমাল বেঁধে, চুল ফিরিয়ে, চাকর চাকরানীদের হাত ধরে গয়নালার উপর, পোদ্দারের দোকানে ও বাজারের বারান্দায় রথ দেখতে দাঁড়িয়েছে। আদবয়সী মাগিরা খাতায় খাতায় কোড়া ও কলপ দেওয়া কাপড় পরে রাস্তা জুড়ে চলেছে। মাটির জগন্নাথ, কাঁঠাল, তালপাতের ভেপু, পাখা ও শোলার পাখি বেধড়ক বিক্রি হচ্ছে। ছেলেদের দেখা দেখি বুড়ো বুড়ো মিনছেরাও তালপাতের ভেপু নিয়ে বাজাচ্ছেন। রাস্তায় ভোপ ও ভোপ শব্দের তুফান উঠেছে। ক্রমে ঘন্টা, হরিবোল, খোলকর্তাল লোকের গোলের সঙ্গে একখানা রথ এলো। রথের প্রথমে পেটা ঘুড়ি, নিশান খুন্তি, ঘোরঙ্গ নেড়ির কবি, তারপর বৈরাগীদের দু তিন দল নিমখাসা কীর্তন, তার পিছনে শখের সংকীর্তন পাওনা। দোহার দলের সঙ্গে বড় বড় আটচালার মতো গোলপাতার ছাতা ও পাখা চলেছে। আশেপাশে কর্মকর্তারা পরিশ্রান্ত গলধর্ম, কেউ নিশান ও রেশালার মিলে ব্যতিব্যস্ত, কেউ পাখার বন্দোবস্তে বিব্রত। শখের সংকীর্তনওয়ালারা গোছই বারান্দার নিচে, চৌমাথায় ও চকের সামনে থেমে থেমে গান করে যাচ্ছেন। পেছনে চোতাদারেরা চেঁচিয়ে হাত নেড়ে গান বলে দিচ্ছেন। দোহারেরা কি গাচ্ছেন তা তারা ভিন্ন আর কেউ বুঝতে পারছেন না। দর্শকদের ভিড়ের ভিতর একটা মাতাল যাচ্ছিল। সে রথ দর্শন করে ভক্তি ভরে মাতলামি সুরে, কে মা রথ এলি, সর্বাঙ্গে পেরেক মারা চাকা ঘুরঘুরালি, মা তো সামনে দুটো কেটো ঘোড়া, চূড়োর উপর মুখ পোড়া, চার চামড়ে ঘন্টা নাড়া, মধ্যে বনমালী, মা তোর চৌদিকে দেবতা আঁকা, লোকের টানে চলছে চাকা, আগে পাছে ছাতা পাকা, বেহদ্দ ছেনালি। গানটি গেয়ে মা রথ প্রণাম হই মা বলে প্রণাম করলে। এদিকে রথ হেলতে দুলতে বেরিয়ে গেল। ক্রমে এই রকমের দুচারখানা রথ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে পড়ল। গ্যাস চালা মুঠেরা মই কাঁধে করে দেখা দিলে। পুলিশের বাসের সময় ফুরিয়ে এলো। দর্শকেরাও যে যার ঘরমুখ হলেন।